আসবো তার সাথে এই পোশাকে। সারাদিনের হাজারো ব্যস্ততা এবং ক্লান্তির পরে আপনি অবশ্যই চাইবেন আপনার পরিবার এবং আপনজনকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। চাইবেন প্রকৃতিকে সাথে নিয়ে প্রকৃতির সামনে বসে গল্প করতে, আড্ডা দিতে। যে আড্ডায় পাত্তা পাবে না ক্লান্তি, মানসিক চিন্তা বা শারীরিক অশান্তি, শুধু থাকবে আনন্দে মেতে ওঠার প্রশান্তি। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা যারা প্রবাসে থাকি তারা পরিবার আপনজনকে কাছে পাই না। তাই কাছে না পেলেও আমরা প্রবাসীরা নিজেদের মধ্যে পরিবার আপনজন বানিয়ে নিই। আর এই আপনজন এবং বন্ধু বান্ধব নিয়ে আজকে আমরা হারিয়ে যাব নেটওয়ার্কের বাইরে। মানে আমরা যাচ্ছি লিথুয়ানিয়ার এমন একটা জায়গা যেখানে থাকবে না কোনো বসতি, কোনো ট্রান্সপোর্টেশন সুযোগ সুবিধা বা সুপার শপ, এমনকি তেমন একটা থাকবে না নেটওয়ার্কও। শুধুমাত্র থাকবে প্রকৃতি, লেক, কটেজ এবং আমরা, ও সাথে থাকবে বারবিকিউ বানানোর সুযোগ সুবিধাও। আর সেখানেই আমরা একদিন এবং এক রাতের জন্য হারিয়ে যেতে চাই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক। ওকে, যেহেতু আমরা যাচ্ছি প্রত্যন্ত এলাকায় আর আমাদের সেখানে রান্নাবান্নার প্ল্যান আছে, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে বাজার সদাই করে নেওয়া। বাজার সদাই শেষে সবাই জুমার নামাজ পড়লো, আর এই ফাঁকে আমি রেডি হয়ে সবাই একসাথে হলাম নামাজের পরে। ট্যুর শুরু করা যাক। ও, আপনাদেরকে এখন অবধি বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি মোলেতাই লেকে, যেটা দূরত্ব কাউনাস থেকে প্রায় 120 কিলোমিটার। সেখানে যেতে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো লাগতে পারে। আর এই পুরো সময়টা যেন আমরা মাথায় রেখেছি গানের ভিতরে। যাই হোক, পথের অহেতুক ফুটেজ না দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাই স্পটে। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের কটেজ, যেটা আমরা এক রাতের জন্য বুক দিয়েছি 167 ইউরো, 9 জনের জন্য। সামারে কিন্তু এর দাম দ্বিগুণ থাকে। যাই হোক, আমরা এসে আমাদের বাজার সদাইগুলো নামিয়ে নিলাম। আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে পাস্তা রান্না করা। দুঃখিত, আমাদের প্রথম কাজ হচ্ছে নাচা গানা করা। সবাই নাচানাচি করছে, আর এই ফাঁকে আপনাদেরকে আমি একটু দেখাই 167 ইউরোতে আমরা কি কি সার্ভিস পেলাম। আছে এখানে একটা লম্বা রুম এবং কিচেন, আছে সোফা কাম বেড, টেবিল, চেয়ার, টিভি। আর এদিকে উপরে পাখির বাসার মধ্যে একটা ছোট্ট রুম আছে, যদিও এখানে 4 জন শোয়া যাবে। আর এরই নিচে ছোট্ট একটা রুম আছে যেখানে ফ্রিজ, ভ্যাকুয়াম ক্লিনার, বিছানার চাদর, বালিশের কভার এবং জ্যাকেট রাখার জায়গা আছে। আর কিচেনের পাশে ছোট্ট একটা জায়গা আছে যেখানে শাওয়ার নেওয়া যাবে, যদিও এখানে দরজা ফরজা কিছুই নেই। এটা আমাদের বাঙালিদের জন্য না, টয়লেট আলাদা। এবার আমাদের পাস্তা রান্না করার প্রিপারেশন শুরু। ও দুঃখিত, পাস্তা না, স্পাগেটি। একদিকে পাস্তা রান্না হচ্ছে, অন্যদিকে কেউ মোবাইল টিপছে, কেউ গল্প করছে, কেউ বা নাচানাচি করছে, বা কেউ বা টুকটাক কাজে হেল্প করছে। মানে সবাই অ্যাক্টিভ। আর আমি ব্লগ বানানোর অজুহাতে কাজ ফাঁকি দিচ্ছি। আর আমি কাজ ফাঁকি দিলেও আমাদের বারবিকিউ বানানোর প্রিপারেশনও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে পাস্তা রান্না করার প্ল্যান ছিল বলেই বারবার মুখে পাস্তা আসছে। যাই হোক, আমাদের খাবার রেডি। এখন আমরা গোল করে বসে আড্ডা দিতে দিতে নাস্তা করব, যেটা সাধারণত আমরা আমাদের পরিবারের সাথে করতে চাই। ওই যে আগে বলেছিলাম, এখানে আমরাই একে আরেকজনের পরিবার। পাস্তা খাওয়া শেষ, এখন আরেক ধাপ নাচ শুরু। কি এনার্জি রে ভাই এদের! নাচানাচি শেষ, এবার টর্চারের পালা গানের উপর। নাচ এবং গান কোথাও পার্টিসিপেট না করায় এই বান্দাকে শাস্তিস্বরূপ দেওয়া হয়েছে চিকেন ক্লিন করতে। চিকেন ক্লিন করে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর আমি চিন্তা করলাম এই ফাঁকে বাইরে গিয়ে রাতের পরিবেশটা এক্সপ্লোর করা যাক। যদিও বাইরে ঠান্ডা, ফিলস লাইক -5 to -7, কিন্তু বাইরে গিয়ে দেখলাম চারপাশটা অন্ধকার এবং থমথমে। মানে একা হাঁটার সাহস করা যাবে না কোনোভাবেই।
লেকের পাশে এই লম্বা এরিয়াতে কয়েকটা কটেজ আর হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কেউই নেই। যাই হোক, আর হাঁটাহাঁটি করা যাবে না, রুমে যেতে হবে। ঠান্ডা বাড়ছে, কিছুটা ভয় কাজ করছে। রুমে এসে দেখি মোটামুটি সবাই কাজে ব্যস্ত, এক একজন এক এক কাজ করছে। মূলত বারবিকিউ বানানোর প্রিপারেশন চলছে, আর সাথে হচ্ছে রুটি। চিন্তা করলাম কাজ না করলে হয়তো কপালে বারবিকিউ জুটবে না, তাই কি করা, কাজ করা শুরু। অন্যদিকে বাইরে বারবিকিউ করার জন্য কয়লা প্রস্তুত করা হচ্ছে। এই ঠান্ডার মধ্যে বারবিকিউ করার সিদ্ধান্ত নেওয়া আর নিজের গায়ে নিজের থুতু মারা একই কথা। একদিকে বারবিকিউ হচ্ছে, অন্যদিকে রুটি বানানো হচ্ছে। মূলত উইমেন গ্রুপরে রুটি বানাচ্ছে। বারবিকিউ হয়ে আসছে, আর অন্যদিকে রুটিও প্রায় শেষের দিকে। অনেক কাজের প্রেশারের পর হয়তোবা এমন একটা সন্ধ্যায় আপনি চাইবেন। যাই হোক, আমরা পেয়েছি। খাওয়া দাওয়া রেডি, এখন ডিনারের সময়। আড্ডা, গল্প আর খানাপিনা। আমাদের কেটে দিবে ডিনারের পর অনেক রাত জেগে আড্ডা দেওয়ার প্ল্যান থাকলেও পরে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করলাম। যেহেতু আগামীকাল সকাল 11টা বাজে আমাদের চেক আউট, তাই সকাল সকাল উঠে বাইরের ভিউটা উপভোগ করব। তাই এখন ঘুমাতে যাচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। সি ইউ। হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে 27 ডিসেম্বর, এখন বাজে সকাল 10টা। ঠান্ডার হিসাব করলে অনেক ঠান্ডা, তবে তাপমাত্রা তেমন কম না, 0 ডিগ্রি। আর হচ্ছে -6 ডিগ্রি। যে সমস্যাটা হচ্ছে নদীর পরে হওয়ার কারণে ঠান্ডা অনেক বেশি, অনেক বাতাস। কালকে রাত্রে আসার পরে তেমন একটা ভিউ দেখতে পারি নাই, কিন্তু এখন ভিউ দেখছি। যেমন আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, নদী বলবো না, লেক বলবো। এই লেকটা পুরো ফ্রোজেন ছিল কালকে রাতে। এখন মনে হয় একটু জল জল হয়েছে, তারপর আমার কাছে মনে হয় না পুরোটাই জল জল হয়েছে বলে মনে হয় না। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখনো কিন্তু এটা হয়ে আছে, এখনো কিন্তু ফ্রোজেন হয়ে আছে। পুরা নদীটাই কিন্তু ফ্রোজেন হয়ে আছে। আর আমার পিছনে এই যে কালকে রাত্রে আসলে তেমন একটা ভিউ উপভোগ করতে পারি নাই। বারবিকিউ করা হয়েছিল, সবাই একসাথে গল্প গুজব করছিলাম। এই পাশে দোলনা আছে, ওই পাশে আরো অনেকগুলো কটেজ আছে। এই প্লেসটা আছে, এখানে যদি সবাই গল্প গুজব করে আড্ডা দেয় তাহলে কিন্তু একদম বেস্ট প্লেস। কারণ সামারে সূর্যাস্ত হওয়া অনেক রাত 11টা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে, যার কারণে হচ্ছে এখানে সবাই গল্প গুজব করতে পারে। এই যে হচ্ছে আমাদের কটেজ, এখানে আমরা রাতে ছিলাম। ওই যে আরেকটা আছে আমার পিছনে, আর কি এই যে এই পাশেও কিন্তু আছে কটেজ অনেকগুলো। আমার পিছনে এটা হচ্ছে জাকুজি নেওয়ার জন্য, আর জাকুজির জন্য এক্সট্রা করে পে করতে হবে। জাকুজি, সাউনা সবকিছুর ব্যবস্থা আছে, কিন্তু সবকিছুর জন্য এক্সট্রা পে করতে হবে। জাকুজির জন্য সম্ভবত 110 ইউরো সামথিং লাইক দ্যাট পে করতে হবে। আর এখানে কিন্তু বোটও রাখা আছে, এই বোটের জন্য আসলে পে করতে হবে, যেহেতু এখন উইন্টার টাইম চলছে, তো বোটের আসলে কোনো কাজ নেই। বাট বোটের জন্য হয়তো বা 25 ইউরোস পার ডে পে করতে হবে। এই যে রাতে আমরা এখানে গ্রিল করছিলাম। এটা হলো আমাদের কটেজের মালিকের পেট, বাট হি সুপার ফ্রেন্ডলি। বন্ধু, কি খবর? এই যাবি আমাদের সাথে? ও আসলে খেলার জন্য মুখে আছে। এই যে এখানে একটা কাঠি আছে, ওই কাঠিটা ওরে দেওয়ার জন্য ও আসলে মুখে আছে। এই যে এক পা উপর করে আছে, লাভ দিবে। দেখে আপনারা, এই দেখেন। এখন এইটা আনে আবার ওনারে দিবে, এই যে ওনারে দিবে, যেটা মারার জন্য। এই তো সকালবেলা উঠলাম, লেক দেখলাম, প্রকৃতি দেখলাম। এখন ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টের মেনু হচ্ছে পাউরুটি এবং ডিম, সাথে আছে চা এবং নানা ফল ফ্রুট। অসুবিধা হয় না তো? না অসুবিধা আমার নাক দেখার কারণে ঘুমাইতে পারি না। কে মেহেদি ভাই? না মেহেদি ভাই, এই লোকের বিরুদ্ধে সবার অবজেকশন। এই লোক রাতে নাক ডাকছে। মামুন ভাই উপর থেকে আসে না ভাই, আপনার কোনো অবজেকশন আছে ওনার বিরুদ্ধে? আমি খুশি যে এখানে কেউ একজন টপ টেরর তো আছে নাক ডাকার ক্ষেত্রে। খাওয়া দাওয়া শেষে চেক আউট করে নিলাম। এরপর জিনিসপত্র গাড়িতে রেখে বাইরের আশপাশটা কিছুক্ষণ ঘুরছি। ভাই, এই ট্যুরের সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট কোনটা আপনার কাছে? ইন্টারেস্টিং মোমেন্ট হচ্ছে বনের মাঝখান দিয়ে হাঁটা। বনের মাঝখান দিয়ে বউ নিয়ে হাঁটা। তার মানে বউ নিয়ে হাঁটাটা ইন্টারেস্টিং না, এটা ইম্পর্টেন্ট না? অবশ্যই বউ নিয়ে হাঁটা। না হয় নাই, দেখছো তুমি বউ বলতে কি নিজের বই? তো আমি আমার বউ ছাড়া অন্য কোনো দিকে তাকাই না। আমি একটা এতটাই ভদ্রলোক। দুঃখের বিষয় হচ্ছে বউ ছাড়া হাঁটা, আর আনন্দের বিষয় হচ্ছে সিঙ্গেল হাঁটা।
আবার আসবি আসবো সামারে না উইন্টারে? উইন্টারে আসবো, তার সাথে এই পোশাকে। এই কুত্তা মারা ঠান্ডায়? এই পোশাকে বলে সামারে যাই হোক, ঘুরতে ঘুরতে সময় ঘনিয়ে আসলো, এখন বাড়ি যেতে হবে। আবার সেই কাজ, ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং যন্ত্রণা। কি আর করা, এটাই তো জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। বাই বাই।